আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। সবাই মিলে যাচ্ছি সেন্ট্রালে আতশবাজি দেখতে। কার কাছে কেমন অভিজ্ঞতা ইটালিতে আসার পর? আমি যখন প্রথম এসেছি ইটালিতে তখন ওই বছর, আমি তো সেপ্টেম্বরে এসেছি, ওই বছর হ্যাপি নিউ ইয়ারটা খুব স্মরণীয়। মানে একে তো নতুন, তারপর ওদিন আবার বিকাল থেকে এইখানে পরিবেশটা কেমন জানি না। তো ওই আবার কাজে ছিল, কাজ থেকে তাড়াতাড়ি করে বাসায় এসেছে। বাসায় এসে দুজনে পরে সেন্ট্রালে চলে এসেছিলাম এই আতশবাজি ফোটানো দেখতে। এটা আসলে যত বছরেই যাক না কেন, সব কিছুর নতুন অবস্থায়, প্রথম অবস্থায় ওটার অভিজ্ঞতাটাই অন্যরকম হয়। তখন নতুন দেশ, নতুন পরিবেশ, ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। আর সেটা যেহেতু হাজব্যান্ডের সঙ্গে ছিল, সেটার মজাটাই অন্যরকম ছিল। কাজে থেকে এসে তাড়াতাড়ি করে আমাকে আগেই বলে দিয়েছিল, তুমি রেডি হয়ে থাকো, আমি আসতেছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম দুইজনে। সে আর বাসায় আসেনি, মানে আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম বাস, আর বাসায় ঢুকিনি, ওই অবস্থায় গিয়েছিলাম। খুব মনে পড়ে প্রতি বছরেই, মানে নতুন অবস্থায় এইখানে যেই আনন্দগুলি একসাথে করেছিলাম সেগুলি মনে পড়ে, স্মৃতি। এটাই তো, কার কেমন অভিজ্ঞতা? কারণ আমাদের বাংলাদেশে এখন যেরকম আতশবাজি করে, আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে থাকা অবস্থায় এরকম কিন্তু আতশবাজি হতো না। হতো ঢাকা শহরে, কিন্তু ময়মনসিংহ শহরে খুব কম হতো। ওই নিজেরা ফ্যামিলিগতভাবে মজা করা, কিন্তু আতশবাজিটা হতো না। এখন তো বাংলাদেশে এইখানের চেয়ে কোনো অংশে কম না আতশবাজি, এবং প্রতি বছরই দেখা যায় আতশবাজিতে অনেক অ্যাক্সিডেন্ট হয়। জানি না এই বছর কেমন হয়েছে, কালকে সকাল হলে বোঝা যাবে যে কতটুকু অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে। রাস্তা দেখেন কেউ নেই, মাঝে মাঝে দুই একটা গাড়ি। বাসা বাড়ি তো আছেই, এখানে কত সেফলি চলাফেরা করা যায়। দেশে তো এরকম নীরব রাস্তা দিয়ে চিন্তাই করা যায় না। আর এমনিতেও এখানে আমি একটা জিনিস আছে, মেইন রোড দিয়েও যদি চলাফেরা করি, ওইখানে কিন্তু মানে মেইন রোডের একটু পরে পরে লোকাল পুলিশ কিন্তু টহল দেয় গাড়ি দিয়ে, হোন্ডা দিয়ে। আবার আমরা এখন যেখানে যাচ্ছি ওই সেন্ট্রালে, ওইখানেও কিন্তু মানে এক পাশে পুলিশ দাঁড়িয়ে থাকবে, তাদের দেখবে, করবে, কোনো রকম যেন ঝামেলা না হয়, ঝামেলা করতে না পারে। আর যেহেতু এটা পৌরসভার সামনে, মানে ওই জায়গাটা যে মানে এই শহরের একদম সেন্ট্রাল, তো এখানে সবাই সব ধরনের অনুষ্ঠানও হয়। সব মোটামুটি কোনো প্রতিবাদ করলেও এখানে, আনন্দ প্রকাশ করলেও এখানে এই পিয়াসাতে, মানে খোলা জায়গাটা, মাঠটাকে বলা হয় এখানে পিয়াসা। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন। এই তো চলেন, কথা বলতে বলতে অনেকখানি চলে এসেছি, বেশি পথ আর নেই। এদিকে সব নীরব থাকলে কি হবে, ওদিকে নীরব না, ওদিকে একদম ঝকঝকা তকতকা মানুষ থাকবে। কারণ আজকে অনেক জায়গায় যারা কাজ করে, অনেক জায়গায় রেস্টুরেন্ট খোলা ছিল। যেমন আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তারপরেও আজকে যেহেতু ওই যে শুরু হয়ে গেছে, বললাম না, এই দিক দিয়ে সারাদিনে বেশ ভালো ঠান্ডাও আছে। এই ঠান্ডার মধ্যে হাত বের করে রেখে ভিডিও করাটাও কিন্তু কষ্টের কাজ। কষ্ট হলেও আমার এই আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, ভালো লাগে। Mamma, cammina in avanti.
এই জায়গাটায় মানে আতশবাজি হচ্ছিল, সাথে সাথে পাশেই বেশ লাউডলি গান বাজছিল বলে আপনাদের সঙ্গে মানে আতশবাজির শব্দটা শেয়ার করতে পারিনি, তবে প্রচণ্ড রকম হচ্ছিল। আর মেইন যে আমি তখন লাইভে গিয়েছিলাম যখন রাত্র ঠিক 12:30টার সময়, প্রায় আধ ঘন্টার মতো লাইভে ছিলাম, কিন্তু আমার চ্যানেল থেকে লাইভটা চলে গিয়েছে, হয়তো আমি সেভ করিনি। যাই হোক, এই জন্য আবার নতুন করে আপনাদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা চাপ দিয়ে দিবেন। আর বেশি কথাও বলিনি, একদম সরাসরি যেই সব আমরা করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভালো লাগবে। এদিকটা যাই, এদিকটা গিয়ে ওদিকটা থেকে বাইরে দে, মানে সেন্ট্রালের ভিতর দিয়া ওই যে পটকা ওদিকটা ফুটাইতেছে এখনো। আসো, ওই যে দেখো ওটা রাস্তা ঘুরে। লাইটের জন্য দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, কি করবা? কারে বাসাত গেলে একটু পটকা ফোটানো শেষ হয় নাই। ঘুরে ফিরে এখন যেদিক দিয়েই যাব সেদিক দিয়েই আতশবাজি চলছে। তুই ওদিক দিয়ে আবার কখন গেলি? এ পর্যায়ে এসে আমরা এখন কিন্তু বাসায় চলে যাচ্ছিলাম, কারণ যেদিক দিয়ে এসেছি ওদিক দিয়ে যাইনি, একদম সেন্ট্রালের ভিতর দিয়ে অন্য পাশ দিয়ে যাচ্ছিলাম। আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে কোথায় কোরকম পটকাবাজি বা আতশবাজি হয়েছে। ভালোই হয়েছে, প্রতি বছরে নেই, এই বছরও যেরকম সবসময় হয় এবারও তাই হয়েছে। আল্লাহ হাফেজ। নতুন বছরের শুভেচ্ছা জানাবো সবাইকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা নিয়ে নেবেন। আশা করি সামনের দিনগুলো, সামনের বছরটা সবারই ভালো হোক, সব দুঃখ কষ্ট ঘুচে যাক। আর যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সবাইকে, আমার দর্শকদের ভালো রাখুক, এইটাই দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।